মানুষ তোমাকে ওই করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রবকে ভুলে গেলা? দেখে এই ডাক্তার ওজনটা কত এখন আমরা বুঝতে পারি না, যেহেতু শব্দের অর্থ জানি না। এই জন্য দুইটা শব্দের অর্থ বুঝি তো ডাক্তার ওজনটা বুঝবো, ডাক্তার কত ওজনওয়ালা। দুইটা শব্দ ওই যে বলছি, কে দেখেন রব্বে কারীম, এখানে দুইটা শব্দ, একটা রব আর একটা কারীম। বলেন তো রব কারীম। আরবিতে রব কাকে বলে, কারীম কাকে বলে, এটা একটু বোঝেন। কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই চোখ চায়া পাইছেন না, না চায়া? না চাই পাইছি। এই কান চায়া পাইছেন না, না চায়া? না চাই পাইছি। জিভটা না চায়া। পা না চায়া। একবারে বলেন আমার শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি? না চাই পাইছি। যে মহান সত্তা না চাইতে সব দিতেন তাকে বলে কারীম। কি বলে? কারীম। দেওয়ার পর আবার এগুলোকে বাড়িয়েছেন, বড় করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যে মহান সত্তা তাকে বলে রব। তাকে বলে রব। দুইটা মিলে কি হলো? রব্বে কারীম। আচ্ছা, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। বলেন তো আল্লাহ বাদে, নবী বাদে দুনিয়ায় মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যে মানুষটা, তিনি কে? কে? মা। সবাই বুঝেন নাই কথাটা আমার? সবচেয়ে বেশি মায়া আর মমতার ভালোবাসা কার হৃদয়ে? জোরে বলেন না। আরে ভাই, যাদের মা নাই আপনারা মা করে ডাক দিলে আমাকে কলিজা একটু ঠান্ডা হয় মার ডাকটা শুনলে। বলেন সবচেয়ে বেশি ভালোবাসা কার হৃদয়ে? মা। মার কলিজা যে কত দরদার মায়ারে দোস্ত, মাঝে মধ্যে চিন্তা করলেই একদম কলিজা মোচড় দেয়। আম্মা যখন জীবিত ছিলেন তো মাহফিল শেষে যখন বাসায় যেতাম, গভীর রাত, কখনো রাত শেষের দিকে, তো আমার বাসাটা ছিল 9 তলায়। যেই গলি দিয়ে ঢুকতাম একদম গলির মাথা থেকেই বাসা একদম গ্লাস, একদম মুখের মধ্যে আমাদের ফ্ল্যাটটা ছিল। তো মন ডাকতো কেন যেন, যে সবাই ঘুমাইলেও মনে একজন সজাগ দাঁড়ায় আছে জানালার কাছে। মাঝে মাঝে আয়নায় দেখতাম, তো মাঝে মাঝে পাইতাম যে পর্দা ফাঁক করে লাইট নিবে, বোঝা যায় না, অন্ধকারে দাঁড়ায় রয়েছে। তো চাবি থাকতো, গেট নিজেই খুলে ঢুকতাম ভিতরে। তো ভেতরে ঢুকে দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে, বিবি ঘুমাইতেছে। ঘুমাবে, ঘুমের টাইম তো ঘুমাবে, এটা তো অন্যায় না, ঠিকই আছে। সবাই ঘুমাইলেও যায় একজন মানুষকে সজাগ পাইতাম, তিনি মা। ঘুম নাই। কখনো পাইতাম জানামাজের দোয়ায় কাঁদতেছে, কখনো সেজদায়, কখনো অস্থির পায়চারি করতেছে, কখনো জানালার কাছে দাঁড়ায় আছে। তা আমিও বাচ্চা স্বরূপ কিছু কাজ কারবার করতাম, যাই এই মাঝে মধ্যে মার এই পেছন দিয়ে জড়াইয়া ধরতাম, আম্মা ঘুমান না? আম্মা কি জবাব দিতে? বাবারি, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম মা। এর নাম কি? আরে বাচ্চাদেরকে বলি মা চিনো না? আরে মা চিনো না? ঘরে খাবার যা আছে, দুনিয়ায় একমাত্র মানুষ যদি মনে করেন মা যে এই খাবার থেকে আমি যদি একটু খাই তো বাচ্চাদের পেট ভরবে না, মায়ের মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, নাটক। নিজের প্রচন্ড ক্ষুধাটারে গোপন কইরা বলবেন আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় নাও। সারা রাত ক্ষুধায় কষ্ট পাবে, তার বাচ্চারা যেন পেট পুরা খাইতে পারে। এই স্যাক্রিফাইস যিনি বারবার করেন তার নাম মা। আর এই জন্যই তো ওলামারা মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা এমন, কোন সন্তান যদি বাবা মায়ের আগে মারা যায় তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, মনোবল, সামর্থ্য দিয়েছেন, বাবা কান্না করতে করতে সন্তানকে দাফন করে উপরে উঠতে পারবে। কান্না করবে কিন্তু উপরে ওঠার মতো ক্ষমতা আছে বাবা। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা জগতে নেই। সন্তান শোয়া মা নিজেও শুয়ে পড়বে। হ্যাঁ ও দোস্ত একটু বুঝে, এই যে মার কলিজা এত দরদার মায়া আর মমতার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, একটা কান বানাইছেন সেই জন্য, একটা হাত বানাইছেন, একটা পা। একবারে বলে ফেলেন তো
মা আমার শরীরের কি বানাইছেন? বলেন বলেন বলেন। কিছুই না, এ বড় যুবক কি বানাইছেন? কিছুই বানায় না। কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে রাখছেন বাড়িওয়ালার মতো, হওয়ার পর লালন পালন করছেন। এটাই মার কাজ। কিচ্ছু বানান নাই মা, মা আমার শরীরে কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজায় এত দরদ আর মায়া আর মমতা আর ভালোবাসা। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। জালিম ও জালিম কত মায়া তুমি বুঝো না যুবক। আমি আর তুমি দরজা জানালা বন্ধ করে যখন গুনায় লিপ্ত হই, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনায় জড়াই না, মালিক তখন ওই কথাগুলো মনে করায় করায় দিয়া দিয়ে আমাকে আপনাকে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ, মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুই কারীম রব ভুলে গেলি? আরে যে চোখটা দিয়া তুই এই এই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই রে, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আরে যে কানটা দিয়ে গান শুনতেছস, ওই গান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া কান, আমার দেওয়া চোখ, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা। আরে যে জমিনটার উপরে দাঁড়ায় দাঁড়ায় তুই গুনাহ করতেছ, ওই জমিনটাও আমার। এরে আল্লাহর বান্দা, কোন মানুষ যদি এই চিন্তাটা তার দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে যে আরে আমি যে গুনার দিকে আগাইতেছি, আমার কারীম রব তো আমার পেছন দিয়া ডাকতেছেন। আমাদের বড় বলেন ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। আল্লাহ যেন বলতেছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটার সামনে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বীর সামনে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? এরে কিরে বান্দা, কি হয়ে গেল তোর? ওই ছোট্ট বাচ্চার চেয়ে আমার দাম বুঝি কমে গেল? আমি রব তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, ওরা তাকাইলে তুই গুনাহ করস না, আর আমি আল্লাহ তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কেন রে? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কে তোরে আমার ব্যাপারে ধোকায় ফেলে? ও দোস্ত, এই চিন্তার অনুভূতি কেউ যদি দিলের মধ্যে বসাইতে পারে যে যে গুনার দিকে যাই, আরে আমার আল্লাহ তো আমার পিছন দিয়ে ডাকতেছে, এই মানুষের পা গাইতে পারে না। যদি ইমানদার হয় তার পা গাবে না, তার গুণের দিকে পা গাবে না। এই জন্য বলি, এই চিন্তাটা দিল আর দিমাগের মধ্যে বসান, তাইলে ভবিষ্যতে গুনাহ আর হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হয়ে গেল গুনাহ রাখবো না, শেষ কথা মনে আছে তো নাকি? জি। গুনাহ রাখবো না আর গুনাহ করবো না, করবো না সাবজেক্ট শেষ করলাম। রাখবো না কেমনে? ওটা আরো সহজ।